কিসের? এই একটাটা এই ফুট কেটে। আচ্ছা ঠিক আছে, তোর মার আমি অতটা কেটে দেবো, লাস্টে তোর মা যদি কাঁদে আমি কি করে সামলাবো? তোমার মা তোমার চুল কেটে দিয়ে দেবে জড়িয়ে দিয়ে। যাই আছে তাই থাক। ওই কাটা দিল ওই ফুট। হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি অফিসিয়াল তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা দেখলে এতগুলো কাপে চা সাজিয়ে নিয়ে চা করে অলরেডি রেডি। তো আমি করিনি, এটা আমার যাই করেছি। তো কি বড় কাপ দেবো? একটু বড় কাপ দেবো? শুকনো মুড়ি কোথায়? এখন বাজে বেলা 12টায়। দেখো আমি আর আমার যা রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে অলরেডি অনেকটাই চলে এসেছি মানে বাড়ি থেকে। তো আমরা দুজন যাচ্ছি, দুজন না সরি 5জন যাচ্ছি, মানে দুটো বাইক আছে। তো 5জন মিলে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুরের ছেলের মেয়ের হচ্ছে ষষ্ঠী পুজো, তো এই উপলক্ষে হচ্ছে ইনভাইট ছিল, তো সবাই মিলেই যাচ্ছি। তো যেতে যেতে আমরা এই যে অলরেডি দাঁড়িয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই বাইকে যাচ্ছে, সরি টোটোয় যাচ্ছে। টোটোটা এখন মানে বার হয়েছে 10টার সময়, আর আমরা বার হলাম 12টার সময়। তো এখন সবে যাচ্ছে, তো তার জন্য দাঁড়িয়ে পড়লাম একসঙ্গেই ঢোকার জন্য। এখানে এসে দেখি প্রিয়ামের ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। এইখানে লাগে যায় না, হাত পা নাহলে পা যাবে, ভালো করে ধরো। ঠিক আছে, সরে আসো না তো মা বলছে না ফেলে দাও নি না এই কি লাগাও ইয়া আসতে দাও। দা কি গরম কত কাইনো গায়ে যাওয়া। কালকে ওখান থেকে মানে খাওয়া দাওয়া করার পর থেকে কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছে খেয়ে ওভারলোড হয়ে গেছিল। ছাদের উপরে গিয়ে বসে বসে আড্ডা মারছিলাম আর রিলস বানাচ্ছিলাম। আর সকালবেলা স্নান দান অল কমপ্লিট, ভাতও বসিয়ে দিয়েছি উনানে। আর এখানে আমার যাই যে রান্না করছে, এরকম করে রান্না করছে, রান্না বেগুনি ভাজা করছে, বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে। আর চিকেন এরকম চিকেন 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 এটাই যে চিকেন খাসি না চিকেন চিকেনের যে একটুখানি বাটাবাটি করতে পুরানো আলু দিয়েছে দুটো, গোটা রসুন ওর বাবার জন্য যে গোটা রসুন নিয়ে রেখেছে, আম দাম করে খাবো। আর কাঁচা লঙ্কা দুটো সাইজ দেখেছে না, মোটেও দেখতে পাইনি, গন্ধ। ওই ঘর থেকে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে দেখো আদা রসুন পেস্ট করছে, আর এখানে মাংসটাও রাখা আছে আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করার জন্য। আর একটুখানি পরেই এসে দেখলাম আমার জায়ের অলরেডি মাংস রান্না হয়ে গেছে। আর কাঠের জালে রান্না করার একটা টেস্ট আলাদাই টেস্ট হয়। তো যারা কাঠের জালে রান্না করে তারাই একমাত্র জানে যে মাংস মাত্রই মানে কাঠের জালে রান্না করলে তার টেস্টটা মানে খুব সুন্দর হয়। তো দেখে মনে হচ্ছে খুব সুন্দরই হবে, কালারটাও খুব সুন্দর লাগছে। তো চলো একেবারে মানে সব কিছু গুছিয়ে নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। সব কিছু গুছিয়ে নিয়ে বসেছিলাম একটু রৌদ্রে, কারণ হচ্ছে কাজ বাজ গুছিয়ে নিয়ে একটু যদি রোদ মানে সময় পাই তো ওই রৌদ্রে একটু বসার চেষ্টা করি আমরা দুই যাই মিলে। তো যাই হোক তারপরে চলে আসলাম খেতে। এখন অলরেডি 2টো 2:30 বাজে যায়, তোমাদের দুই দাদাভাই এরা আসেনি, তো তার জন্য অলরেডি খেতে বসে গেলাম। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আমার জায়ের একটু চুল কাটা ভিডিও করবো, তো চলো দেখতে থাকো। ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর চুলগুলো কেটে কেটে বাজ ফেলে দেবে। কতটা করে কাটবে হাত দিয়ে দেখো, বা সামনে নিয়ে চলো, নিয়ে গিয়ে দেখো কতটা কাটা যায়। এ আয়না দেখছে না ছোট আমি? হি ওইটুকুনি কেটে আর কোনো লাভ হবে তোমার? কেন? মায়া লাগলেও তো কিছু করার আছে।
ও নাও কেটেছে তাহলে হবে এই কাজ দিয়ে চুল কাটিং হবে আমি হচ্ছে হেয়ার কাটিং লাইভে ফার্স্ট টাইম এরকম একটা কাজ করছি তুমি চুল কাটা মিস্ত্রি হ্যাঁ আমি চুল কাটা মিস্ত্রি রাইট তুমি বাড়ি বাড়ি চুল কাটো আচ্ছা ঠিক আছে এটা ছোট বউ এটা বড় বউ এটা ছোট বউ এটা বড় বউ এতটা মায়াটা আর কিসের তুই এই এতটা এই ফুট করে আচ্ছা ঠিক আছে তোর মার আমি অতটা কেটে দেবো লাস্টে তোর মা যদি কাঁদে আমি কি করে সামলাবো তোমার বাপ তোমার চুল কেটে দিয়ে দেবে জড়িয়ে দেবে যাই আছে তাই থাক ওই কাটা দিল ওই ফুট আমি কাটবো সেই গোছা নিজে চুল ছেড়ে করতে হবে কেটে দেবো বাপরে বাপ ঠিক আছে চিল্লায় আমি আবার কাঁচি দিয়ে কাটবো হ্যাঁ আমি এই চুলগুলো কাটবো একটা কাঁচ আবার কাটবে হুম? এবার কেটে দিল আরো দেখো কেটে দিচ্ছি এই যাচ্ছে এখন চুলগুলো হচ্ছে কলা গাছের গোড়ায় দিতে আর আমরা যেহেতু চুল গাছের গোড়ায় দিয়েছে বলি যে চুল মানে কলা গাছের নিচে দিলে যে চুলটা লম্বা লম্বা হয় কলা গাছের মতো তো এই কারণে হচ্ছে কলা গাছের নিচে গেল চুলগুলো পুঁততে তো পুঁতে অলরেডি এই যে চলেও আসলো চুল এর চুলগুলো এবার কেটে দিই হ্যাঁ 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 বাহ হেভি লাগছে চুলগুলো কাটার পরে সুন্দর লাগছে আগে কেমন মানে এলোমেলো ছিল আর এগুলো ফাঁকা ফাঁকা ছিল মানে চুলের আগাগুলো এইগুলো তুই সর তোকে এইবারে কি হবে এইবারে রিঅ্যাকশনটা কি হবে দেখি এইবারে রিঅ্যাকশনটা দেখি ও মা গো আমি তোকে কিছু বলেছি রাখবি হ্যাঁ কি না রাখবি ওই ছাত্রী সব দেখতেছে রাখবি রাখবি হ্যাঁ কি না যাবো কি বল যাবো কি আগে দেবা মামাটার রিয়াকশন তুই জামাটা কাটলি কেন বল তুই জামা কাটলি কেন জামাটা কাটলি কেন কাজিটা কই না কই কাচি কই দে কাচি দে কাচি নে ফের ছুটতেছে কাচি দে আয় তুই বাড়ি আয় আজকে এই যে দিয়েছে তুই বাড়ি আয় কিরম বাড়িস ওকে ওই যে মারার কারণ
কারণ হচ্ছে এই জামাটা মেলা ছিল, কুচকির জামা, মানে আমাদের টুকটুকির জামা। তো যেভাবে ছিল তো সেভাবে এই কাঁচি দিয়ে চুলটা কাটলাম, কাটার পরে এই দেখো অবস্থা দেখো, এই যে পুরো পোস্টটা মেরেছি। ভালো জামাটা ছিঁড়ে তুই আয় এখানে। ভালো জামাটা পুরো ছিঁড়ে বাস দিয়ে দিল আঁচল। তো এই কারণে হচ্ছে ওকে তাড়ছিলাম আমরা সবাই মিলে। চলে আসলাম মামার বাড়িতে বিকালের বেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম। তাই এখানে হচ্ছে স্টিলের ঝাঁঝরি আছে, সেটা নেওয়ার জন্য মায়ের ওখানে মানে লাগবে। তো এই কারণে, আর এই বাড়িতে মানুষ না থাকলে পুরো সত্যি সত্যি মরুভূমি বা শ্মশান বলা যেতে পারে। এই বাড়িটার মধ্যে মানে এতটাই লোক কুটুম, এই জায়গাটায় বড় হয়েছি, বাট এরকম মানে শুনশান কোনো দিন ছিল না। যেহেতু আমি বড় হয়েছি মামার বাড়িতে, আমার ভাইও বড় হয়েছে মামার বাড়িতে, বাট আমার বিয়ের পর আমার ভাই চলে গেছে। তারপর আমার এই যে মামারা থাকতো, মামা মামি থাকতো, সে মামাও ইউরোপ গেছে, মামি বাপের বাড়িতে থাকে। তো এখন জাস্ট দাদু দিদা আর ছোট মামা, আদার্স আর কেউ নেই। তো বাড়িটা ঢোকার পরেই পুরো মানে চোখে জল চলে আসছে যে যাই হোক এই জায়গাটা বড় হলাম, আর এখন এই বাড়িটার মধ্যে মানে দাদু দিদার দেখার মতো কেউ নেই। তো যাই হোক, সে আর কষ্টের কথা কি আর বলবো। তো মামার তো এই যে বাড়ি হচ্ছে, আর আমার দিদিমা দাদু হচ্ছে গতকাল গেছে হচ্ছে আমার মায়ের কাছে, কারণ হচ্ছে এখানে একা একা বুড়ো বুড়ি থাকতে ভালো লাগে না, যেহেতু সবাই ছিল এখন কেউ নেই তাদের পাশে। আমি টুকটাক মাঝে মধ্যে আসি, আদার্স কেউ আসে না। দিদি আছে, দিদি আসে খুব রেয়ার, মানে খুবই কম যেটাকে বলা যায়। তো এই আসলাম, আসার পরে দেখেই মানে চোখে জল চলে আসে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তো চলো এইগুলো গুছিয়ে দিয়ে যাই, কটা জিনিস বাইরে পড়ে আছে। তো চলো দেখতে থাকো। বাড়ি আসার পরে হচ্ছে পিঠে করতে লেগে গেছিলাম, আর পিঠে বলতে এখানে হচ্ছে নারকেল পিঠে করেছি, ইন্ডাকশানে দেবো। ইন্ডাকশানে নারকেল পিঠে জানি না কেমন হয়েছে। তো এই যে এটা হচ্ছে নারকেল পিঠে করেছে, আর বাইরে হচ্ছে তেলের পিঠে বানাচ্ছে। তো চলো দেখাই। স্টুডেন্ট খেলতে বসে গেছে, পুরো একেবারে মন দিয়ে ফোন ঘাটছে। বাবু কি খেলছিস? এখানে নিয়ে যাচ্ছে স্বামীর জন্য হচ্ছে মুড়ি, মুড়ি খাবে। আর এখানে হচ্ছে তেলের পিঠে। হয়েও গেছে পিঠে অলরেডি। এটা লাস্টে গোজার খাওয়া দাওয়ার পরে ইচ্ছা হলো যে দুখানা দুধ পুলি নিয়ে এসে খাই, তো তারপরে আর ইচ্ছেই করলো না খেতে। তো যাই হোক, এটাই ছিল দুধ পুলি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও। আর টাটা ফ্রেন্ডস, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।